নমস্কার। আজ হচ্ছে 23শে নভেম্বর, সত্য সাই বাবার জন্মদিন। সেই জন্য আমাদের পাশের গ্রামেই ছিল সত্য সাই বাবার একটা ছোট্ট করে অনুষ্ঠান করেছে। সেখানে খাওয়া দাওয়া সব কিছুই ছিল। আর যেহেতু আমাদের কলোনিতে অনেকজনাই সহায়ক কমিটির সঙ্গে যুক্ত, সেই জন্য আমরাও কিন্তু নিমন্ত্রিত ছিলাম। ব্যাপারটা হলো যে সকাল 11টা পর্যন্ত কিন্তু আমরা রেডি হতে পারিনি যে যাব কি যাব না, কারণ রবিবার বাচ্চাদের পড়াশোনা, স্কুল, টিউশন কিছুই ছিল না। তবুও একটু ভাবনা চিন্তা করছিলাম যে সামনেই তো পরীক্ষা, যাব কি যাব না। যাই হোক, মন কষাকষি করে বেশ রেডি হয়ে পড়লাম। হ্যাঁ, চলো যাই, ঘুরে আসি, একটুখানি রাস্তা, কোনো অসুবিধা নেই। সেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম, গল্প করতে করতে বেশ যাচ্ছি। আর ওইখানে কিন্তু হেলথ চেক আপেরও ব্যবস্থা ছিল। আমরা কিন্তু হেলথ চেক আপ কেউই করাইনি, কারণ আমি তো ভয়ে করাইনি। চেক আপ করলে বাবা কী সব বেরোবে। যাই হোক, দুপুরবেলা একটু ভাত টাত খেতে পারি, সেটা হয়তো পাবো না। তারপরে গ্রামে পৌঁছে গেলাম। গ্রামে দেখছি বাচ্চারা খুব সুন্দর অনুষ্ঠান করছে। আর এই অনুষ্ঠান দেখে আমাদের ছোটোবেলাটার কথা মনে পড়ে গেল। আমাদের গ্রামেও না ঝুলন যাত্রা হতো, খুব সুন্দর করে আয়োজন করতো। আর আমি আর ফুচি সেখানে কিন্তু মায়ের বেনারসি পরে, গোলাপ ফুল লাগিয়ে যাই সাজাতো, আমরা কিন্তু বেনারসিটা পরবই, সেজে গুজে বসে পড়তাম। অনুষ্ঠানগুলোও দেখলাম, খুব ভালো লাগলো। বাচ্চারা খুব সুন্দর অনুষ্ঠান করেছে। তারপরে এই যে সাই কমিটির মেম্বাররা সব সাই বাবার কেক কাটলো। তারপরে আমরা খাওয়া দাওয়া করে ঘরে এলাম। আর ঘরে এসে একটু রিল করবো না, সেটা হয়? একটু রিলও করলাম ঢং করে, কারণ আমি এই রিলটা করি, আমার মেয়ে খুব ভালোবাসে। ওর শনি আর রবিবার ছুটি থাকে, আমার এই ভ্যাগ বুক রিল দেখে ও পুরো দিন দুটো টাইম পাস করে। আর ও সারা দিনটা বলে, মা তোমার রিল দেখে আমার কেটে যায়। আমি কিন্তু আমার রিলটা আমি আমার মেয়ের জন্যেই করি। যদি ভালো লাগে তো দেখবেন, না লাগলে এটা